সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে বরাবর মতো আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব ঘাস কাপ মাছ পোনা কীভাবে চাষ করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেন এবং লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখুন তাহলে ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ টপিক থেকে যাবে, যা থেকে যদি আপনি বঞ্চিত হন তাহলে আপনি মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না। কেননা আপনি যদি মাছ চাষ করতে চান এবং মাছ চাষে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জেনে তারপর আপনাকে ভালোভাবে মাছ চাষ শুরু করতে হবে। আপনি যদি ভালোভাবে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত না জেনে মাছ চাষ শুরু করে দেন, মাছের পুকুর কীভাবে প্রস্তুত করবেন, মাছের পোনা কীভাবে মজুত করবেন অথবা মাছের খাবার কী সেই সম্পর্কে বিস্তারিত না জেনে যদি আপনি মাছ চাষ শুরু করে দেন তাহলে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটবে, এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই জন্য অবশ্যই আপনি যে কোনো ধরনের কাজই করেন না কেন, মাছ চাষই করেন না কেন, যে ধরনের মাছই চাষ করেন না কেন, সেই মাছ চাষ সম্পর্কে আগে আপনাকে বিস্তারিত জানতে হবে, তারপর আপনাকে ভালোভাবে মাছ চাষ শুরু করতে হবে। আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে আপনার প্রথম শর্তই হলো ভালোভাবে পুকুর প্রস্তুত করা। মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাছের পুকুর প্রস্তুত করা এবং মাছের পোনা মজুত করা। অনেকেই রয়েছে যারা ভালোভাবে পুকুর প্রস্তুত করতে পারে না, কারণ পুকুর প্রস্তুত করতে প্রথমে আপনাকে ভালোভাবে পুকুরটি শুকিয়ে ফেলতে হবে। যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে সেচের মাধ্যমে পুকুরটি শুকিয়ে ফেলতে হবে। শুকানোর পর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন ছিটিয়ে দিবেন এবং 150 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে ছিটিয়ে দিবেন এবং এক্সট্রা খাদ্য তৈরি হওয়ার জন্য আপনাকে সরিষার খোল ছিটিয়ে দেবেন শতাংশ প্রতি 3 থেকে 4 কেজি হারে। এটা দিলে আপনার এক্সট্রা খাদ্য তৈরি হবে প্রাণকটন, তো এটা দিলে ভালো হয়। আর অনেকে রয়েছে নতুন চাষিরা যারা আপনার মাছ ভালোভাবে মজুত করতে পারে না। আপনি যখন মাছের পোনা পুকুরে মজুত করবেন তখন অনেকেই ভুল করে থাকে যে মাছের আপনার ঘনত্ব বেশি করে মাছের মজুত করে দেয়, মাছের ঘনত্ব বেশি করে মাছের পোনা মজুত করে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো প্রকারই মাছের ঘনত্ব বেশি না হয়ে যায়, স্বাভাবিক ঘনত্বে মাছের পোনা মজুত করবেন। কারণ আপনার যদি ঘনত্ব বেশি হয়ে যায় এতে করে আপনার মাছ দৌড়াদৌড়ি করতে পারবে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, এতে আপনার মাছের গ্রোথ আসবে না। এই জন্য আপনি স্বাভাবিক ঘনত্বের মাছের পোনাগুলো যখন মজুত করবেন তখন স্বাভাবিক ঘনত্বের মাছের পোনাগুলো মজুত করবেন, যাতে করে আপনার মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে মাছের গ্রোথ তাড়াতাড়ি আসতে পারে। তো মাছ চাষি বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই।